সঙ্গে বিভাগীয় প্রধান, অন্যান্য বিভাগের প্রধান এবং তার অন্যান্য কলিগরা বললেন যে আর কোনো অসুবিধা হবে না। আমি 5টার সময় বেরোবো এবং এখনো তারা আমার সঙ্গে আছে, আমি 5টার সময় বেরোবো। আর একটা কথা বলে যে আমি কিন্তু পুলিশের ডাকাতে বিশ্বাস করি না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশ ডাকার ভীষণ বিরোধী এবং উনি ওই দিন এত বড় দুষ্কৃতি হামলা হয়েছে পশ্চিমবঙ্গের অধ্যাপক সমাজের উপর, তার সত্ত্বেও কোনো পুলিশ ডাকা হয়নি। আর আমি তো মাত্র শিক্ষক, আমার অভিভাবক, আমার অথরিটি হচ্ছে দুজন, একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর আর একটা হচ্ছে একাডেমিক সাইড থেকে হচ্ছে। আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি এসেছি, আমি কাউকে ডাকিনি, আপনাদের সবার সহযোগিতা। দেখুন আজকে যেটা তাদের কাছে মনে হচ্ছে 24 ঘন্টা পরে তারা দেখবে যে কোনো ইস্যু সেটাকে সমাধান করা যায় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেটা সুবিধা আপন করে আর যেগুলি বৃহত্তর প্রয়োজনে পুলিশ কোর্ট তার মাধ্যমে যারা মনে করছে যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে এটা হতে পারে, তারা আমি এমনি একটু কথা বলি 30 বছর ধরে অনেক অভিযোগ শুনছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও রাজনীতি বোর্ডের মেম্বার ছিলাম, এগুলো ভাইস চ্যান্সেলর ছিলাম। ভারতবর্ষের বড় প্রতিষ্ঠানগুলি এমন কোনো নেই যেখানে আমি যুক্ত থাকি। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার আইডেন্টিটি, আর এই আইডেন্টিটি যাতে নামটা রক্ষা হয় তাই জন্য আর কি অতি অবশ্যই আমরা এগিয়ে আসছি। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে বদনাম করা হচ্ছে, এই বদনাম যাতে না থাকে, আমরা হচ্ছি একটা অন্যতম উৎকর্ষের জায়গা, এই জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর যাদেরই কোনো মান ও অভিমান অসুবিধা অসন্তোষ আছে তারা যথাযথভাবে, আমি অনেক বছর ধরে শুনে আসছি আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, কোনো হোম মিনিস্ট্রি, কোনো ন্যাশনাল সিকিউরিটি আমাকে একটা চিঠি দেয়। ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো সময় 37 বছরে একটা চিঠি আমাকে কোনো অথরিটি দেয়নি আমার পক্ষে। আমি নর্থ বেঙ্গলের দায়িত্বে ছিলাম, কোনো চিঠি আমি, রাজ্যপাল বলেছিলেন যে আমার নাকি একটা ইনভেস্টিগেট করবেন, আমরাই ওনার ইনভেস্টিগেট করে প্রমাণ করে দিয়েছি যে উনি ভুল, ওনার বিরুদ্ধে 5.5 কোটি টাকা বানহানি মামলা।